খুশবু নাটকটির ১৫৫তম এপিসোড এখনও কেন পাওয়া যাচ্ছে না? কেনই বা এখন পর্যন্ত খুশবু নাটকটির ১৫৫তম এপিসোড আপলোড করা হলো না? ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা খুশবু নাটকটির নতুন পর্ব দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ দিচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। কেমনে পাবেন না ভাই? এখন পর্যন্ত খুশবু নাটকটির ১৫৫তম এপিসোড দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপলোড করাই হয়নি। তাহলে এখন প্রশ্ন, খুশবু নাটকটির ১৫৫তম এপিসোড কবে প্রচার করা হবে? কবে খুশবু নাটকটির ১৫৫তম এপিসোড আপনারা দেখতে পারবেন? এবং বন্ধুরা, তার পাশাপাশি খুশবু নাটকটির ১৫৫তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে, এই সব কিছু নিয়েই কথা বলা হবে আজকের এই ছোট্ট ভিডিওটিতে। তাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আজকের এই ভিডিওটি অন্তত কোনো প্রকার টানাটানি না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আমার এই ড্রামা বিডি ইউটিউব চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল অপশনে সিলেক্ট করুন, যাতে সবার আগে আমার নাটকের আপডেট, রিভিউ এবং প্রিভিউ ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় এবং সবার আগে আপনারা দেখতে পারেন। চলুন বন্ধুরা, এখন ভিডিওর মেইন টপিকে ফিরে আসি। ভিউয়ার্স, প্রথমে আমি কথা বলতে চাচ্ছি খুশবু নাটকটির ১৫৪তম এপিসোড নিয়ে। খুশবু নাটকটির ১৫৪তম এপিসোডে আপনারা দেখতে পেরেছেন যে শাকিল আশরাফ ইতিমধ্যে রিশাদের ফ্যাক্টরিটা বিক্রি করে ফেলেছে এবং বন্ধুরা ৩৫০ কোটি টাকায় বিক্রি করে ফেলল রিশাদের ফ্যাক্টরিটি। আর রিশাদের ফ্যাক্টরিটি কিনে নিচ্ছে ফারিনের ভাই ফারহান। কিন্তু বন্ধুরা, রিশাদ এসবের কিছুই জানে না। এই ফ্যাক্টরি বিক্রি করার পিছনে রিশাদ এই মুহূর্তে কিছুই জানে না। কিন্তু যখন শুনতে পায় তখন রিশাদ নিজেও অবাক হয়ে যায় যে কিভাবে আমাকে না জানে এত বড় সিদ্ধান্ত নিল শাকিল আশরাফ। আর তখনই রিশাদ তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তার বোনের সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে। কিন্তু সেখানে গিয়েও রিশাদ দেখতে পায় যে সবাই এখানে সম্মত আছে, সবাই জানে। কিন্তু বন্ধুরা, রিশাদ তো একদম ছেড়ে দেওয়ার পাত্র না। এই মুহূর্তে রিশাদের পাশে আছে সব থেকে বড় কথা খুশবু। খুশবু যেখানে আসে সেখানে তো রিশাদের এত বড় ক্ষতি হবে কিছুতে আশা করা যায় না। যাই হোক বন্ধুরা, এক পর্যায়ে খুশবুর সাথে সেই ফারহানের দেখা হবে এবং ফারহান খুশবুকে দেখে একেবারে অবাক হয়ে যাবেন। তখন ফারহান খুশবুকে বলবে, আরে তুমি এখানে কি করছো? উত্তরে খুশবু বলবে যে আমি এখানে একজন কর্মচারী, আমি এখানে সুপারভাইজারের কাজ করি। এটা শুনে ফারহান তো একেবারে অবাক হয়ে যাবে। কি বলো তুমি? যেখানে রিশাদ একজন এমডি, সেখানে তার হবু ওয়াইফ মাত্র সুপারভাইজারের কাজ করছে। এটা আসলে ফারহানের কাছে একটা হাস্যকর ব্যাপার মনে হচ্ছে। কিন্তু ফারহানের কাছে এটা হাস্যকর মনে হলে খুশবুর কাছে খুশবুর এই দায়িত্বটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে খুশবুর ধারণা যে এখন পর্যন্ত সে রিশাদের ওয়াইফ হয়নি, কেবলমাত্র এঙ্গেজমেন্ট হয়েছে, তাও আবার অনেক যুদ্ধ করে। তাই খুশবু সে নিজের কাজটাই করতে চাচ্ছে। এখন পর্যন্ত খুশবু এই ফ্যাক্টরিতে সুপারভাইজার কাজ করছে এবং যতক্ষণ পর্যন্ত খুশবুর সাথে রিশাদের বিয়ে হবে না ততক্ষণ পর্যন্ত খুশবু এই ফ্যাক্টরিতে সুপারভাইজারেরই কাজ করে যাবে। এখানে খুশবুকে কে কী বলল, খুশবু এটা কানে তুলবে না। এবার আসি বন্ধুরা, খুশবু নাটকটির ১৫৫তম এপিসোড আপনারা কবে দেখতে পারবেন? ভিউয়ার্স, খুশবু নাটকটির ১৫৫তম এপিসোড আপনারা দেখতে পারবেন আগামী ১৪ই মার্চ রোজ শনিবার সন্ধ্যা ৭টা ৩০ আপনারা খুশবু নাটকটির ১৫৫তম এপিসোড দেখতে পারবেন। এবং বন্ধুরা, আপনারা খুশবু নাটকটির ফুল এপিসোডগুলো দেখতে পারবেন দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই আপনাদেরকে অবশ্যই দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখতে হবে। আর সবার আগে খুশবু নাটকটির ফুল এপিসোড পর্ব দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আপনারা দীপ্ত টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের যে কোনো নাটক আপনারা দেখতে পারবেন সবার আগেই। সো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আরও কোনো নতুন চমৎকার ভিডিও নিয়ে। আমার সেই চমৎকার ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।